আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হিজবুল্লাহর ধারাবাহিক হামলার কারণে উত্তর ইসরায়েলে প্রায় ৬০,০০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে অভ্যন্তরীণ অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। উত্তর সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ হওয়া না পর্যন্ত স্থায়ীভাবে নিজ এলাকায় ফেরা প্রায় অসম্ভব। সীমান্ত এলাকা দিয়ে অতর্কিতভাবে যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী প্রবেশ করতে না পারে তা আটকানোর জন্যও সীমান্তে কঠিনভাবে নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দেওয়া তথ্য অনুসারে বর্তমানে হিজবুল্লার কাছে হাজার হাজার স্বল্প পাল্লার যে রকেট এবং ড্রোন রয়েছে। এই রকেটগুলো ইসরায়েলের সীমান্তের খুব কাছ থেকে ছোড়া হলে এটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা সহ উত্তর ইসরায়েলের প্রধান প্রধান যে শহরগুলো রয়েছে তাতে আঘাত আনতে পারে। এই বিপুল পরিমাণের যে সোয়াম অ্যাটাক রয়েছে তা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও শতভাগ ঠেকানো অনেকটাই কঠিন। এক্ষেত্রে কৌশলটা হলো সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে যদি হিজবুল্লাহকে বিতাড়িত করা যায় তাহলে তাদের অনেক মিসাইলের রেঞ্জই ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। ইসরায়েলের জন্য এটি বলতে পারেন অনেক বড় আকারে হিজবুল্লাহর যে সামরিক মিসাইল সক্ষমতা রয়েছে তা নিষ্ক্রিয় করে দেওয়ার মতো। হিজবুল্লাহর বর্তমান যে এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো রয়েছে সেগুলোর রেঞ্জও প্রায় ১০ কিলোমিটারের কাছাকাছি, যেগুলো সীমান্ত এলাকা থেকে ফায়ার করলে সীমান্তের একেবারে কাছের উপরের পাহাড়ের বিভিন্ন ধরনের যে সামরিক স্থাপনা রয়েছে ইসরায়েলের সেখানে হিট করে। সুতরাং ১০ কিলোমিটারের বাফারিং জোন ইসরায়েলকে সরাসরি হিজবুল্লাহর এই এন্টি ট্যাঙ্ক মিসাইলের যে ক্যাপাবিলিটি রয়েছে তা বন্ধ করতেও সহায়তা করে। এবং যে কোনো বাফারিং জোন দখল করার বিষয়টাও সহজ কিছু নয়। সেখানে দখল করার প্রক্রিয়া অংশ হিসাবে দীর্ঘ মিশন এবং অনেক বম্বিং করার পরই সেই স্থানগুলো দখল করতে হয়। পাহাড়ি এলাকায় যুদ্ধ করা অত্যন্ত কঠিন বিষয়। পাহাড়ের কোথায় শত্রু লুকিয়ে থাকে তা শনাক্ত করা কঠিন এবং উপরের উঁচু উঁচু স্থানগুলো দখল করার বিষয়েও জটিল লজিস্টিক সাপোর্টের একটি ঝুঁকিপূর্ণ মিশন থাকে। এবং বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে তা একেবারে ভঙ্গুর অবস্থায়। যে কোনো মুহূর্তে পুনরায় যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইসরায়েল যদি লেবাননের আশেপাশের যে দখলকৃত অঞ্চল রয়েছে সেগুলো খালি করে দেয়, পুনরায় দখল করা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে এবং যুদ্ধক্ষেত্রে আরেকটি শক্তিশালী প্রতিবন্ধকতার তারা সম্মুখীন হতে পারে। আর এই জন্যই যুদ্ধবিরতির চুক্তির প্রথম শর্তই ছিল লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করা। তবে ইসরায়েল বলছে তারা সৈন্য প্রত্যাহার করবে না, তারা ঝুঁকি নেবে না, লেবাননের ভেতর তাদের সৈন্য অব্যাহত থাকবে। এমনকি তারা আরও ভারী কিছু সশস্ত্র অস্ত্র সেখানে মোতায়েন করে তাদের পুরো ফ্রন্ট লাইনে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। হিজবুল্লাহকে কোনোভাবে সম্পৃক্ত না করে রিসেন্টলি লেবাননের সরকার এবং ইসরায়েলের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ১০ কিলোমিটারের বাফারিং জোনের বাইরে থাকা ইসরায়েলের সেনা প্রত্যাহার করা হবে। কয়েক জায়গায় সেনা প্রত্যাহারও করা হয়েছে। এই চুক্তিটিকে লেবাননের সরকার অনেকটা ঐতিহাসিক বললেও খুদ যুক্তরাষ্ট্রের যারা সাবেক কূটনীতিক রয়েছেন তারা বলছেন লেবাননের সার্বভৌমত্বের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি চুক্তি। কারণ এর পূর্বে সিরিয়ার যে ভূখণ্ড রয়েছে গোলান মালভূমি তা এইভাবেই কিন্তু ইসরায়েল দখল করেছিল এবং সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই ইসরায়েল লেবানন থেকে কবে এই বাফারিং জোন নামক যেই তাদের ইয়েলো লাইন রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার করবে। গোলান মালভূমির ঘাঁটিগুলো থেকে বর্তমানে ইসরায়েল ঠিক যেইভাবে সেনা প্রত্যাহার করেনি, দীর্ঘ সময় অবস্থান করছে, ঠিক এমনই কিন্তু ঝুঁকি রয়েছে এখানে। তারপরও লেবাননের সরকার অত্যন্ত বিতর্কিত এই চুক্তিটি করেছে, যার বিরুদ্ধে লেবাননের ভেতরও কিন্তু প্রোটেস্ট হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। যাই হোক, এমন একটি অবস্থায় একটা দীর্ঘ সময় চুপ থাকার পর হিজবুল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা এই চুক্তি মানবে না। দেখুন, হিজবুল্লাহ এই চুক্তি মানবে না এই ঘোষণা দিয়েই যে তারা চুপ রয়েছে বিষয়টি এরকম নয়। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ লেবাননের যে মারজুয়ান জেলা রয়েছে সেখান দের সিরিয়ান নামক এলাকায় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের যে স্থল বাহিনী রয়েছে তার উপর আক্রমণ চালিয়েছে। এই মুখোমুখি সংঘর্ষে ছোট অস্ত্র এবং আরপিজি ব্যবহার করা হয়, যার ফলে ইসরায়েলি সেনাবাহিনীর একজন অফিসার নিহত হয়েছেন, একজন অফিসার আহত হয়েছেন এমনটা জানা যাচ্ছে। হামলার পরপরই ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ওই এলাকায় বিমান এবং স্থল অভিযান চালিয়ে এই হামলায় জড়িত যে সকল সশস্ত্র যোদ্ধা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করার দাবি করেছে।
দেখুন, আজকে সকালে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি জরুরি এবং আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। ইসরায়েল গতকাল দক্ষিণ লেবাননের যে মাজদাল জোন রয়েছে এলাকায় হিজবুল্লাহর একটি বিশাল প্রায় ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার পর এই প্রতিক্রিয়া এলো। দেখুন, হিজবুল্লাহর যে রাজনৈতিক উইংয়ের নেতা রয়েছেন হাসান ফাদুল্লাহ আজকে একটি বিবৃতিতে দাবি করেছেন লেবানন সরকার যে চুক্তি সই করেছে তা দেশের জন্য অলাভজনক। এটি মূলত লেবাননকে অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ রয়েছে তার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। যেমন সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে এই ধরনের চুক্তি করলে দেশের অভ্যন্তরীণ জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়, কোনো সরকারেরই সেই বিষয়গুলো ইগনোর করে যাওয়া উচিত নয়, কারণ সেটি আস্তে আস্তে বড় বিস্ফোরণের মতো করে পরবর্তী সময় প্রতিক্রিয়া দেখায়। সেটি বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম এবং বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ যে চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, সেটিও বাংলাদেশ সরকারের পুনরায় বিবেচনা করা উচিত, কারণ এটি নিয়েও বাংলাদেশের অভ্যন্তরীণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং বলতে পারেন একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যেটি যে কোনো সময়ে একটি বড় ধরনের প্রতিক্রিয়া হিসাবে আবির্ভূত হতে পারে। সুতরাং জাতীয় স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। সার্বিক পরিস্থিতি অত্যন্ত থমথমে। ইসরায়েলের আইডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সিরিয়া এবং ইরাকের সীমান্তের মধ্য দিয়ে দীর্ঘকালীন ইরানের পক্ষ থেকে বড় ধরনের মিসাইলের সাপ্লাই বা মিসাইল তৈরির যন্ত্রাংশের যে সাপ্লাই রয়েছে হিজবুল্লাহর কাছে নতুন করে দেওয়া হচ্ছে, এবং হিজবুল্লাহ সিরিয়া এবং আশেপাশের অঞ্চলে আন্ডারগ্রাউন্ড যে সকল মিসাইল তৈরির কারখানা রয়েছে, ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো পুনরায় নির্মাণ করার চেষ্টা করছে। ইসরায়েল আশঙ্কা করছে যদি যুদ্ধবিরতির চুক্তি অব্যাহত রাখে ইসরায়েল, তাহলে এই সুযোগে হিজবুল্লাহ তার আন্ডারগ্রাউন্ড মিসাইল তৈরির কারখানা এবং অন্যান্য যুদ্ধ অস্ত্র তৈরির যে কারখানাগুলো রয়েছে সেগুলো পূর্ণদমে সচল করবে। যদি সামরিক বিশেষজ্ঞরা ইসরায়েলের বলছেন যে এই যুদ্ধবিরতি বা হামলা অব্যাহতির বিষয়গুলো ২ মাসের মানে ৬০ দিনের মতো সময়ও পায়, এই সময়ের মধ্যেও হিজবুল্লাহ তার যে ক্ষতি হয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারের এর একটি বড় অংশ তারা পুনরায় পূরণ করে ফেলতে পারে, যেটি স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েল তার দীর্ঘকালীন ঝুঁকি হিসাবে বিবেচনা করছে, আর এই জন্যই তারা তাদের হামলা অব্যাহত রেখেছে। এখন বিষয়টা হলো যে এই চুক্তি মানে এই লেবানন যে ইসরায়েলের চুক্তি হয়েছে, সেই চুক্তিটা যতটা না গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের উত্তাপ কমানোর জন্য, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি হয়েছে সেটি। কারণ বৃহৎ শক্তির যুদ্ধ যদি না থামে, ছোট শক্তির যুদ্ধ থেমে কোনো লাভ নেই। যদি এখানে যেই চুক্তির শর্ত রয়েছে ইরানের লেবাননে হামলা অব্যাহত রাখা যাবে না, বন্ধ করতেই হবে, সেটি যদি ইসরায়েল অব্যাহত রাখে এবং শর্ত না মানে, লেবাননের এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে চুক্তি ঠিক আর কত ঘন্টা বা কয়দিন চলবে তা নিয়েও সন্দেহ রয়েছে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।